আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। বন্ধুরা, আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন যাতে করে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভুট্টা, ভুট্টাকে আরবিতে বলা হয়ে থাকে দৌরা। দৌরা মানে হচ্ছে ভুট্টা। আখ অথবা ইক্ষু, গ্যান্ডারে যেটাই বলেন সেটাকে আরবিতে বলে গাসাব সুক্কার। গাসাব সুক্কার। মধু, মধুকে আরবিতে বলা হয় আসাল। আসাল শব্দটির অর্থ হচ্ছে মধু। রুটি, রুটিকে আরবিতে বলা হয় খবুজ। খবুজ মানে হচ্ছে রুটি। আটা, আটাকে আরবিতে বলা হয় দেগিগ। দেগিগ মানে হচ্ছে আটা। লাল আটাকে আরবিতে বলা হয় বুর। বুর মানে হচ্ছে লাল আটাকে বলা হয়ে থাকে। খাবার, খাবারকে আরবিতে বলা হয় তাআম। তাআম শব্দের অর্থ হচ্ছে খাবার, খাওয়া। খাওয়াকে আরবিতে বলা হয়ে থাকে আকুল। আকুল মানে হচ্ছে খাওয়া। ভাত খাই, আকুল রুজ। আকুল রুজ শব্দের অর্থ হচ্ছে ভাত খাই। যদি বলেন যে আন আকুল রুজ, আমি ভাত খাই। পানি দাও, জিব ময়া। জিব মানে হচ্ছে দেওয়া, ময়া মানে হচ্ছে পানি। জিব ময়া মানে হচ্ছে পানি দাও। ঠান্ডা পানি, ময়া বারিদ। ময়া বারিদ মানে হচ্ছে ঠান্ডা পানি। গরম, গরম শব্দের অর্থ হচ্ছে হার। হার মানে হচ্ছে গরম। পানির বোতল, এর অর্থ হচ্ছে গারুরা ময়া। গারুরা ময়া মানে হচ্ছে পানির বোতল। খাওয়ার পানি, এর অর্থ হবে ময়া শরাব। ময়া শরাব মানে খাবার পানি। মিঠা পানি, এর অর্থ হচ্ছে ময়া হেলু। ময়া হেলু মানে হচ্ছে মিঠা পানি। মরিচ, এর অর্থ হচ্ছে ফিলফিল। ফিলফিল মানে হচ্ছে মরিচ। পেঁয়াজ, পেঁয়াজকে আরবিতে বলা হয় বাসাল। বাসাল মানে হচ্ছে পেঁয়াজ। রসুন, রসুনকে আরবিতে বলা হয়ে থাকে তোম। তোম মানে হচ্ছে রসুন। মশলা, মশলাকে আরবিতে বলা হয় বহারাত। বহারাত মানে হচ্ছে মশলা। আদা, আদাকে আরবিতে বলা হয় জানজেবিল। জানজেবিল মানে হচ্ছে আদা। জিরা, জিরা শব্দের অর্থ হচ্ছে কামুন। কামুন মানে হচ্ছে জিরা। চা পাতা, চা পাতাকে আরবিতে বলা হয় লিফটন অথবা ওয়ারাকা শাহি। ওয়ারাকা শাহি অথবা লিপটন। ফদিনা পাতা, একে আরবিতে বলা হয় নায়না। নায়না মানে হচ্ছে ফদিনা পাতা। দুধ, একে আরবিতে বলা হয়ে থাকে হালিব। হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। ডাল, ডাল শব্দের অর্থ হচ্ছে আদাস। আদাস মানে হচ্ছে ডাল। লাউ, লাউকে বলা হয়ে থাকে দুব অথবা কেরা জৈসি। দুবও বলে থাকে অথবা কেরা জৈসি বলে। গাজর, এর অর্থ হচ্ছে জাজর। জাজর মানে হচ্ছে গাজর। মাছ, মাছকে আরবিতে বলা হয় সামাক। সামাক মানে হচ্ছে মাছ। চাউল, চাউল শব্দের অর্থ হচ্ছে আরুজ। আরুজ শব্দের অর্থ হচ্ছে চাউল। তরকারি, তরকারিকে আরবিতে বলা হয়ে থাকে ইদাম। ইদাম মানে হচ্ছে তরকারিকে বলা হয়ে থাকে। কত বছর, এর অর্থ হবে কাম সানা। কাম সানা মানে হচ্ছে কত বছর। কত মাস, এর অর্থ হবে কাম সাহার। কাম সাহার এর অর্থ হবে কত মাস। কত দিন, এর অর্থ হবে কাম ইয়ম। কাম ইয়ম মানে হচ্ছে কত দিন। পরিষ্কার করা, এর অর্থ হচ্ছে নাদ্দফ অথবা এভাবে বলতে পারেন যে সৌই নাদাফা মানে হচ্ছে পরিষ্কার করো। গাড়ি ধোয়া, একে বলা হয় গাসিল সিয়ারা। গাসিল শব্দের অর্থ হচ্ছে ধোয়া, আর সিয়ারা মানে হচ্ছে গাড়ি। গাসিল সিয়ারা গাড়ি ধোয়াকে বলা হয়ে থাকে। মিক্স করা, একে আরবিতে বলা হয় এখলত। এখলত মানে হচ্ছে মিক্স করা। মিক্সার মেশিনকে বলা হয়ে থাকে খাল্লাতা। খাল্লাতা মানে হচ্ছে মিক্সার মেশিন। আমরা যারা রাজমিস্ত্রির কাজ করে তারা যে এই মশলাটা বানায় সেটাকেও আরবিতে বলা হয় খালতা। খালতা মানে হচ্ছে যেই সিমেন্ট বালুর মিশ্রণ করা হয় ঘুরিয়ে দেওয়া, একে আরবিতে বলা হয় ইগলিপ। যেটাকে আমরা বলি পোল্টি করে দেওয়া বা ঘুরিয়ে দেওয়া বা ঘুরানো,
এটা এক সাইড থেকে পরিবর্তন করা, ঘুরানোকে বলা হয় দৌয়ার। দৌয়ার মানে হচ্ছে ঘুরানোকে বলা হয়ে থাকে। এটা ধরো এর অর্থ হবে এমসিক হাদা। এমসিক মানে হচ্ছে ধরা, হাদা মানে হচ্ছে এটা। এমসিক হাদা এটা ধরো অথবা এটা ধরুন। এটা ধরবে না এর মানে হচ্ছে লাত এমসিক। লাত এমসিক মানে হচ্ছে ধরো না অথবা ধরবে না। যদি বলা যায় লাত এমসিক হাদা, এটা ধরবে না। আবার যদি বলে যে লাত এলমিস, তাহলে হবে কি টাচ করবে না, এটাকে টাচ করবে না, এটাকে ছুবে না। আসায়া, আসায়া শব্দের অর্থ হচ্ছে লাঠি। লাঠিকে বলা হয়ে থাকে আসায়া। হাতাব, হাতাব শব্দের অর্থ হচ্ছে লাকড়ি। যেই লাকড়ি জ্বালানো হয় সেটাকে বলা হয় হাতাব। খাসাব, খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ। কাঠকে আরবিতে বলা হয়ে থাকে খাসাব। হাদিদ, হাদিদ শব্দের অর্থ হচ্ছে লোহা। লোহা মানে হাদিদ। হাবেল, হাবেল শব্দের অর্থ হচ্ছে রশি। রশিকে আরবিতে বলা হয়ে থাকে হাবেল। মৌজুদ, মৌজুদ শব্দের অর্থ হচ্ছে আছে। আছে মানে হচ্ছে মৌজুদ। মাফি মৌজুদ এর মানে হচ্ছে নাই। নফর এর অর্থ হবে লোক। ওয়ালাদ এর অর্থ হচ্ছে ছেলে। রিজ্জাল এর অর্থ হচ্ছে পুরুষ। নূর, নূর শব্দের অর্থ হচ্ছে আলো। আলো মানে হচ্ছে নূর। ল্যাম্বা এর অর্থ হচ্ছে লাইট। লাইট মানে হচ্ছে ল্যাম্বা। মুফতাহ শব্দের অর্থ হচ্ছে সুইচ। সুইচকে আরবিতে বলা হয় মুফতাহ। সিদা এর অর্থ হচ্ছে সোজা অথবা সরু, সিদা। এবদাহ, এবদাহ শব্দের অর্থ হচ্ছে শুরু করা অথবা শুরু করুনকে বলা হয়ে থাকে এবদাহ। খালাস, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। শেষ মানে হচ্ছে খালাস। মাফি খালাস এর অর্থ হচ্ছে শেষ হয়নি। শেষ হয়নি এর অর্থ হবে মাফি খালাস। গাতা, গাতা শব্দের অর্থ হচ্ছে কভার অথবা ডাকনাকে বলা হয়ে থাকে গাতা। হোফরা এর অর্থ হচ্ছে গর্ত। গর্ত মানে হচ্ছে হোফরা। খোরম, খোরম শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। ছিদ্রকে আরবিতে বলা হয় খোরম। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।